বাচ্চাদের টিফিনে অথবা সকালের জলখাবারে খাওয়ার জন্য একটি দারুণ মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো পনির পরোটা। একদম কম সময়ের মধ্যে দারুণ কিছু খেতে ইচ্ছে হলে এটি বানিয়ে নিতে পারেন। বাচ্চাদেরকে একবার বানিয়ে খাওয়ালে বারবার খাওয়ার জন্য বায়না করবে। তাহলে দেখে নিন বন্ধুরা রেসিপিটা। এটি বানানোর জন্য আমার লাগবে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। এখানে আমি আটা আর ময়দা দুটো মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন চিনি আর 1 টেবিল স্পুন সাদা তেল। এবার শুকনো অবস্থাতেই সমস্ত কিছু ভালো করে আগে মেখে নেব। পরোটাগুলো হেলদি বানানোর জন্য এখানে আটা ময়দার পরিবর্তে শুধুমাত্র আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। শুকনো অবস্থাতে সমস্ত কিছু মেখে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য আমার এখানে খুব বেশি জল লাগবে না। দেখুন এখানে আমার পরোটাগুলো বানানোর জন্য একটা নরম ডো তৈরি করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার 1 কাপ জলের কতটুকু পরিমাণে জল লেগেছে। এবার উপর থেকে অল্প একটু তেল ডোটার গায়ে ছড়িয়ে দেব যাতে ডোটা শক্ত না হয়ে যায়। তেলটা ভালো করে বুলিয়ে ঢাকা দিয়ে এবার ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। অপরদিকে দেখুন স্টাফিং বানানোর জন্য এখানে একটা বড় সাইজের পনিরের বার নিয়েছি। সেটিকে এভাবে একটু গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। এখানে আমার সমস্ত পনিরটা লাগবে না, কিছুটা পরিমাণে পনির আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি প্রায় অর্ধেকটার মতো পনির গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। এরপর তেল গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। জিরেটা 10 সেকেন্ডের মতো ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার দিয়ে দেব 1 কাপ মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। পরোটাগুলো খাওয়ার সময় পেঁয়াজটা মুখে লাগলে বেশ ভালোই লাগে খেতে। পেঁয়াজটা হালকা একটু লাল করে ভেজে নিয়েই ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে আদা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতেও পারেন। এবার ঝালের জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা। ওরই সাথে দিয়ে দেব 1 কাপ গ্রেট করে রাখা গাজর আর 1/4 কাপ মিহি করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছুকে মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। সবজিগুলো যেহেতু এখানে কাঁচা আছে তাই নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। সমস্ত মশলাটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন। এটি দিলে বেশ একটা চটপটা স্বাদ আসবে পরোটার মধ্যে। এই পর্যায়ে দেখুন সবজিগুলো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পনিরটা। পনিরটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করার একদমই দরকার নেই। 2 থেকে 3 মিনিটের মতো সময় ধরে মিশিয়ে নিলেই চলবে। দেখুন পনিরটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর পরোটার স্টাফিংটা আমার প্রায় তৈরি। এবার সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এটিকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পরোটার ভেতরের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটিকে একটা প্লেটের ওপর তুলে নিচ্ছি আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। অপরদিকে দেখুন পরোটার ডোটা কিছুক্ষণ রেস্টে রাখার পর ঢাকা খুলে নিয়েছি আর একটু ডোটা ভালো করে মেখে নিচ্ছি। এবার এই ডোটা থেকে গোল গোল করে একটু বড় সাইজের লেচি কেটে নেব। পরোটাগুলো যেহেতু একটু পকেটের মতো ভাঁজ করে বানাতে হবে সেই জন্য লেচিগুলো এখানে একটু রুটির থেকে বড় করে বানাতে হবে। সমস্ত লেচিগুলো কেটে নিয়ে এবার গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে সব মিলিয়ে 6টার মতো লেচি হয়েছে আর লেচিগুলো দেখতেই পাচ্ছেন একটু বড় বড় সাইজের করেছি। এবার অল্প একটু ময়দা দিয়ে এগুলিকে রুটির মতো পাতলা করে বেলে নেব। খুব বেশি মোটা করে বা একদম পাতলা করে বেললে হবে না, মিডিয়াম মতো রুটিগুলো বেলে নিতে হবে। রুটিগুলো বেলার সময় প্রয়োজনে ময়দা লাগলে ওপর থেকে একটু ছড়িয়ে দিতে পারেন। পরোটার জন্য রুটিটা আমার প্রথমে তৈরি করা হয়ে গেছে। এবার
যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটিকে মাঝখানে পরিমাণ মতো দিয়ে দেব। মাঝখানটাতে ঠিক এভাবে পুরটা দিয়ে দিতে হবে। এবার একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে চৌকো শেপ করে পুরটা বিছিয়ে দিতে হবে। পরোটার কিন্তু ঠিক মাঝখানেই পুরটা দিতে হবে, যেমনটা দেখতে পাচ্ছেন। এবার চারদিকটা ঠিক এইভাবে ফোল্ড করে দিতে হবে। পরোটা দুদিকটা আগে এভাবে ফোল্ড করে দিয়ে তারপর অপর দুদিকটা ঠিক এইভাবে মুড়ে দিতে হবে, যাতে পরোটাগুলো দেখতে একদম স্কোয়ার শেপের হয়। এবার এটিকে আরেকবার রোলিং পিন দিয়ে বেলে নিতে হবে, যাতে ভেতরে থাকা স্টাফিংটা ভালো মতো স্প্রেড হয়। খুব বেশি চেপে বেলার একদমই দরকার নেই, তাহলে ভেতরে থাকা পরোটার পুরগুলো বেরিয়ে যাবে বাইরে। দেখতেই পাচ্ছেন আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। এরকমই আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রসেসটা একটু লং হলেও বানানো কিন্তু একদমই সোজা পরোটাগুলো, আর খেতে খুবই মজাদার হয়। এটি কিন্তু একদমই স্বাস্থ্যকর একটি রেসিপি, বাচ্চাদের টিফিনে অবশ্যই এটি বানিয়ে দিতে পারেন। আর এখানে ময়দাটা অ্যাভয়েড করতে পারেন, শুধুমাত্র আটা দিয়েও এই পরোটাগুলো বানানো যেতে পারে। এভাবে চৌকো শেপের না বানিয়ে পরোটাগুলো আপনারা চাইলে ভেতরে পুর ভরেও বেলে নিতে পারেন। দেখতেই পেলেন আরও একটি পরোটা আমার তৈরি হয়ে গেল। এটিকেও ঠিক আগেরটার মতোই চারদিকটা ভালো করে ফোল্ড করে দেব। অবশ্যই কিন্তু মাঝের দিকটা দেখে নিতে হবে যাতে সিল হয়েছে কিনা, না হলে ভাজার সময় এই অংশটা খুলে যেতে পারে। আর শেষবারের মতো একবার বেলে নেবেন, যাতে ভেতরে থাকা স্টাফিংটা ভালো মতো স্প্রেড হয়। দেখুন এখানে আমার 3টে পরোটা বেলা হয়ে গেছে। এবার এগুলিকে ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য একটা তাওয়ার ওপরে আমি ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেল বা বাটার দিয়েও পরোটাগুলো ভাজতে পারেন। এবার দেখুন তাওয়ার ঠিক মাঝখানে একটি পরোটা বসিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে ভেজে নেব। পরোটাগুলো উল্টানোর জন্য আমি এখানে একটা স্প্যাচুলা আর একটা চামচ ব্যবহার করেছি। ভেতরে থাকা পরোটার পুরটা যেহেতু আগে থেকে আমার রান্না করা আছে, সেই জন্য পরোটাগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। 2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলেই চলবে। দেখতেই পাচ্ছেন ওপরের দিকটা বেশ লাল লাল হয়ে গেছে। এখানে আমার একটি পরোটা ভাজা হয়ে গেছে, এটিকে এবার তুলে নেব। আজকের আমার এই পনির পরোটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।